অতি সম্প্রতি দেশে যে দুটি বীভৎস ঘটনা ঘটেছে সেই ঘটনার বর্ণনা নিশ্চয়ই আমাদেরকে প্রশ্ন এনে দেয় যে আইনের শাসন কি আদৌ বাংলাদেশে এখন আছে? মানুষ যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার দিকে কি মানুষ এগুচ্ছে? প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মী পারভেজ তার এক বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিল এবং তারা হাসাহাসি করছিল বা হাসছিল। সে দুজন মেয়ে মনে করে তারা তাদেরকে দেখে হাসছে। এটার সাথে জের ধরেই কি করলো, তার বয়ফ্রেন্ডকে এনে এই ছেলেটাকে মেরেই ফেললো। একটা মানুষের জীবনের মূল্য কি এতই কম? একইভাবে নাটোরে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী ফয়সলকে আমরা দেখলাম যে ভ্যানে করে পিঠে পা রেখে শহর ঘুরানো হয়েছে। কেন? কেউ যখন অপরাধ করে তাকে কি করবেন? আপনি আইনের হাতে তুলে দেবেন, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেবেন। এটি তো নতুন বন্দোবস্ত হওয়ার জন্য 1500 মানুষ জীবন দিয়েছে। সেই প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছেলেটা তার প্রক্টরকে বলছিল আমি শুধু হাসছিলাম, এবং সেটা অবশ্যই বলছে বন্ধুদের সাথে কথা বলে আরেকটা বিষয় নিয়ে সে হাসছিল। কিন্তু কি বিভৎসতা! এই যারা তাকে হত্যা করলো নিশ্চয়ই তারা মনে করেছে যে এই দেশে টাকা পয়সা থাকলে, যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা ধরেই নিতে পারি বড় লোকের সন্তানরা বা বড় লোকের মেয়েরা তাদেরকে প্ররোচিত করেছে, মনে করেছে এদেশে আবার আইন কি? আইনের প্রতি এই অশ্রদ্ধা এবং আইনকে না মানার যে প্রবণতা সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেটার ব্যাপারে যদি সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা কঠোর না হয় তাহলে দেশ থেকে এই অন্যায়, হত্যা, রাহাজানি দূর করা যাবে না।